পশ্চিমবঙ্গের বুকে বহু প্রাচীন জনপদ হলো বৈদ্যপুর। বৈদ্যপুর ট্যুর গাইডে আমরা প্রথম পর্বে দেখেছি বৈদ্যপুরে আমরা কীভাবে আসবো, আর তাছাড়া দেখেছি বৈদ্যপুরের কাছারি বাড়ি, বৈঠকখানা বাড়ি, পঞ্চরত্ন শিব মন্দির, নবাবখানা, রাজরাজেশ্বর মন্দির আর বৈদ্যপুরের পূজা বাড়ি। আগের পর্বটা না দেখে থাকলে একবার দেখে নেবেন, নাহলে বৈদ্যপুরের সমস্ত স্পটগুলো মিস করে যাবেন। আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। আর এই পর্বে আমরা দেখব বৈদ্যপুরে আরও অন্যান্য দর্শনীয় স্থান। তো আবারও টাইম মেশিনের গাড়ি স্টার্ট করা যাক, আর আপনারাও চেয়ে পড়ুন এই 500 বছর পুরনো ঐতিহাসিক যাত্রাপথে সামিল হওয়ার জন্য। আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সিট বেল্টটা বেঁধে নিন। তো চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথমে মিল্টন, আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের একটা নতুন ট্রাভেল জার্নি ভিডিও। তো এটা হচ্ছে নন্দীবাড়ির যে পুজো বাড়ি, আর তার সামনে রয়েছে নবাবখানা, আর এখানে একটা পুকুর রয়েছে যেটা বুঝে গেছে এখন জল নেই। আর এই রাস্তা থেকে এলেই খানিকটা এখানে আসা মাত্রই আপনি দুটো মন্দির চোখে পড়বে। এর একটা চূড়া কিন্তু এখানে ভেঙে গেছে, এখানে একটা চূড়া এখানে ক্ষতিগ্রস্ত, আর এই পাশেও কিন্তু এটাও খুব একটা ভালো পরিস্থিতিতে নয়। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু সম্ভবত ভেঙে পড়ার চান্স রয়েছে। আর এখানে এরকম অবিশ্বাস্যকর টেরাকোটার কাজ তার পুরনো ঐতিহ্যকে বজায় নিয়ে চলছে। 1802 খ্রিস্টাব্দে নন্দী পরিবারের জমিদার জয়দেব নন্দী তার মায়ের স্মরণে এই মন্দিরটি নির্মাণ করেন। নবরত্ন মন্দিরটির উচ্চতা প্রায় 30 ফুট। মন্দিরের গর্ভগৃহে পূর্বমুখী 4.5 ফুটের শিবলিঙ্গ আছে। প্রাচীনত্বের কারণে মন্দিরটির ভগ্নাদশা এখন। অবহেলায় পড়ে থাকা মন্দিরটির ভীষণ পরিমাণে সংস্কারের প্রয়োজন আছে। তো এই চত্বর থেকে আপনি যখন আসবেন তখন এখানে এই যে শিব মন্দির রয়েছে তার অপোজিটেই কিন্তু রয়েছে এখানে যে জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়িটা যেটা রয়েছে না, তো সেটা কিন্তু এই বাড়ির সাথে এখানে একটা কানেকশন দেখলাম। এখানে তখনকার সময় কোনো একসাথেই জোড়া আছে, কিন্তু এটা এই বাড়িটা কী বাড়ি সেটা আমার ঠিক জানা নেই। তবে এইটা হচ্ছে জমিদার বাড়ি, আর এটা হচ্ছে জমিদার বাড়ি কমপ্লেক্স। এখানে আপাতত দেখছি বন্ধ আছে, আমি দেখছি যদি ভেতরে যাওয়া যায় তাহলে আপনাদের দেখাবো। আর এখান থেকে বাইরে থেকে ঠিক এরকম দেখা যায়। বৈদ্যপুর চত্বরে নন্দী রাজবংশের মূল জমিদার বাড়িটি নবরত্ন মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত এবং এখনও অক্ষত রয়েছে। এই জমিদার বাড়িটি 1832 থেকে 1835 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। অসংখ্য স্তম্ভ আর গোলাঘরের ঠিক মাঝখানে একটি ঝুলন্ত বারান্দা এবং এই জমিদার বাড়ির এক পুরুষ উঁচু জানালা আজও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। তবে স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে দেখলাম এখন আর ভেতরে ঢুকতে দেওয়া হয় না, তাই আপনাকে এটা বাইরে থেকে অ্যাবজর্ব করতে হবে। তো এই নন্দীবাড়ির জমিদার বাড়িতে দুর্ভাগ্যের বিষয় এখানে আর ঢোকা যায় না, আর এইভাবে এই বাড়িটা বাইরে থেকে অ্যাবজর্ব করতে হবে। আর এখানে রয়েছে একটা ঝুলন্ত বারান্দা ছিল সম্ভবত, সেটা ভেঙে গেছে। তবে সেটা যদি ভালোভাবে থাকতো সেটা কিন্তু বাড়ির সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলতো। তবে এটাও কিন্তু কম নয়, এটা কিন্তু খুব সুন্দরভাবে এখনও এখানে দাঁড়িয়ে আছে। বেশ ভালো লাগছে এই জায়গাটা এসে, আর এরকম পুরনো একটা পুরো ঐতিহ্য, পুরনো ছাপ, খুব সুন্দর জায়গা। আর এই বাড়ির মেন যে গেটটা সেটা হচ্ছে এই সাইড থেকে। আপনি মেন গেটটা এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে গিয়ে এটা হচ্ছে মেন গেট। এখান থেকে ঢুকে এটা হচ্ছে মেন গেট, তো এখন তালা দেওয়া। এখানে এখন ভেতরে ঢোকা যায় না, এটা হচ্ছে ব্যাক সাইডটা। তো নন্দীবাড়ির পুজো বাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে যে আমি শিব মন্দির দেখলাম সেটা থেকে খানিকটা এগোলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে নন্দীবাড়ির যে জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির এই চত্বরটা সামনে থেকে পুরোটা অ্যাবজর্ব করা যায়, কিন্তু এই যে যেটা মেন গেট বললাম আপনাকে, এটাই কিন্তু মেন গেট। আর এখান থেকে কিন্তু মেন গেট এখন ঢোকা মাত্র যে মানে বিল্ডিংয়ে ঢোকার জন্য যে মেন গেটটা রয়েছে সেটা কিন্তু তালা দেওয়া হয়েছে। আর খানিকটা এগোলেই আপনি একটা জিনিস দেখতে পাবেন যেখানে আপনার কিন্তু অবশ্যই আসবেন। তখনকার সময় পুরনো টেরাকোটার কাজ এখনও কত সুন্দরভাবে এখানে রয়েছে। আর এটা কিন্তু রাস্তা থেকে দেখা যায় না, আপনি বুঝতেও পারবেন না যে এখানে এত সুন্দর একটা মন্দির রয়েছে।
এবার আপনি দেখতে ভাবতে পারছেন এই দুটো বাড়ির মাঝখানে বিল্ডিংটা রয়েছে, আর এই মন্দিরটা এত সুন্দরভাবে রয়েছে না, কারণ যেহেতু দুটো বাড়ির মাঝখানে রয়েছে সেহেতু মানে ক্ষয়ক্ষতি খুব কম হয়েছে। আর আমি অনেক মন্দিরে গেছি, অনেক জায়গায় গেছি, এইরকমভাবে টেরাকোটার কাজ এত সুন্দর মানে এখনও টিকে আছে, সেটা কিন্তু দেখে আমার খুব ভালো লাগলো। আপনারা এই জায়গাটা অবশ্যই আসবেন, এখানটা দেখুন কত সুন্দর টেরাকোটার কাজগুলো সেই পুরনো ঐতিহ্য জায়গাটাকে কিন্তু বজায় নিয়ে চলছে। আর এখানে মন্দির রয়েছে, মন্দিরের গেট আমি চেষ্টা করছি দেখি যদি এখানটায় দেখানো যায়, ঠাকুরটা আমি দেখাবো। আর এখানে খুব সুন্দর, বেশ ভালো লাগলো আমার জায়গাটা। আপনারা কিন্তু যদি আসেন এই চত্বরে এই জায়গাটাকে অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে যে ছাউনি রয়েছে, ছাউনিটাও কিন্তু এখনও পর্যন্ত টিকে আছে, খুব ভালো, খুব ভালো জায়গা। এবার আপনাদের আমি দেখাই যে ভেতরে ঠাকুর আমি কতটা কি দেখাতে পারি আপনাদের, আমি দেখছি। ভেতরে তালা দেওয়া যেহেতু নেই, আমি একবার চেষ্টা করবো ভেতরটা একটু খোলা। এই মন্দিরের এটা হচ্ছে গেট, আর আমি দেখি ঠাকুর দেখানো যায় কিনা, দেখানো যাবে। আর এটা হচ্ছে শিবজি বসে আছেন, আমি দেখাচ্ছি একটু ভালো করে। গর্ভগৃহে যে শিবজি রয়েছে, এখানে নিত্য পুজো করা হয়, বেশ ভালো, বেশ ভালো জায়গা। আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবেন। তো নন্দীবাড়ির যে রাজবাড়ি ছিল আর সামনের যে শিব মন্দির ছিল সেটা আপনাদের আমি দেখালাম। আর এখন আমি সেম জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে নন্দীবাড়ির পুজো বাড়ি। আর পুজো বাড়ির এই যে পাশে পুকুর রয়েছে, আর এই যে এটা হচ্ছে পুজো বাড়ি। তো এবার এখান থেকে আমি বেরিয়ে এসে একটু সামনে যাব, সামনে কিন্তু বৃন্দাবন মন্দির রয়েছে, ওখানে এবার আমি যাই। ওখানে গিয়ে এবার আমি কতটা কি আপনাদের দেখাতে পারি সেটা আপনাদের দেখাই গিয়ে। আর আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন, আর কীরকম লাগছে আমার সাথে ভিডিওতে থেকে সেটা কিন্তু কমেন্টে জানাটা একদম ভুলবেন না। আর যদি পর্যন্ত ভিডিওতে এসেই থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা জুড়ে থাকুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এরকম একটা ঐতিহ্যশীল জায়গায় আমি এখন আছি, আর সেটা আপনাদের দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আপনাদের কীরকম লাগছে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো আমরা এখন রাজবাড়ি কমপ্লেক্সের যে পুজো বাড়ি ছিল সেটি এখন সামনে যাব। সামনে আরও মন্দির আছে, সেগুলো আপনাদের দেখাবো, আপনাদের সাথে ঘুরে থাকুন। আর চলুন এবার দেখি আজকে কি এখানে দেখা যায়। রাজবাড়ি থেকে রাসমঞ্চের দিকে যাওয়ার পথেই একটি শিব মন্দির চোখে পড়ে। এই মন্দিরটিতে ভীষণ পরিমাণে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। মন্দিরটি বহু প্রাচীন হওয়ার কারণে প্রায় ধ্বংস অবস্থায় পড়ে আছে। তো বৈদ্যপুরের বাজারতলা থেকে আসলেই এটা হচ্ছে এখানে রাস মন্দির। অষ্টভুজাকৃতি অপূর্ব রাসমঞ্চটিতে রাস পূর্ণিমার দিন অবস্থান করেন নন্দীবংশের দুই কুলদেবতা রাজরাজেশ্বর এবং বৃন্দাবনচন্দ্র। রাস উপলক্ষে বিশাল মেলা বসে এই চত্বরে। রাসমঞ্চটি আনুমানিক 1243 বঙ্গাব্দে নির্মিত হয়েছিল। এটা 360 অ্যাঙ্গেলে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এইদিকে চারিদিকটা। তো বৈদ্যপুর এই রাস মন্দির চত্বরে আপনি আসলে এখানে কিন্তু একই জায়গায় অনেক কটা মন্দির দেখতে পাবেন। যেরকম এটা হচ্ছে রাস মন্দির, আর এর পাশেই যে আপনি এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়ো শিব মন্দির বলা হয় এখানকার। এটা কিন্তু বহু প্রাচীন মন্দির এখানকার, যে আমি যেটা জানতে পেরেছি। আর এটা হচ্ছে বুড়ো শিব মন্দির।
রাসমঞ্চের সামনে খোলা মাঠের পাশেই রয়েছে বুড়ো শিব মন্দির। রাসতলা এলাকার মন্দিরগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম মন্দির এটি। এটি নির্মাণ হয়েছিল প্রায় 400 বছর আগে। বুড়ো শিব মন্দিরের অপোজিটেই রয়েছে আবার একটা দোল মন্দির। এই চত্বরটা আপনি যেটা বললাম, এখানে অনেক কটা মন্দির রয়েছে পাশাপাশি, যেরকম এই যে দোল মন্দির, বুড়ো শিব মন্দির, তার পাশে হচ্ছে রাস মন্দির। আর এখানে কিন্তু রাস হয়। এই জায়গাটা, এই যে মাঠ যেটা রয়েছে না, এই শেরপার সামনে যে মাঠটা রয়েছে, এটা কিন্তু এখানে রাস হয়। আর এর পাশেই একটা রয়েছে, এটা হচ্ছে রাসতলা বারোয়ারি। আর এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়। তো এই চত্বরটা, এটা বাদেও কিন্তু এই বৃন্দাবন চন্দ্র মন্দির রয়েছে, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। আর সেটা সম্ভবত এখন আর ঢুকতে দেওয়া হয় না, আর সেটা বিকেল 5টার পর। আর দেখি এখন গেটের কাছে আপনাদের দেখাচ্ছি পৌঁছে কীরকম কী জায়গাটা, আর সেটা আপনাদের পজিশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেটা প্রথমে বললাম, এই যে রাসতলা যে চত্বর আছে না, রাসতলা চত্বরের যে শিব মন্দির, বুড়ো শিব মন্দির রয়েছে, আর এই যে দোল মন্দির রয়েছে, দোল মন্দিরের ঠিক অপোজিটে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে বৃন্দাবন চন্দ্র মন্দিরের চূড়া, ওইটা হচ্ছে বৃন্দাবন চন্দ্র মন্দির। ওই মন্দিরের গেটের কাছে আমি যাব, তবে দেখি যদি খোলা থাকে তবে ঢুকতে পারবো, নাহলে তো ওটার ভেতর থেকে দেখানো সম্ভব নেই। আর যেটুকু আমি ফুটেজ পাবো আমি দেখানোর চেষ্টা করবো, আর ওর পেছনে ইতিহাসটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ওর পেছনে কী কী ইতিহাস আছে সেটা আপনাদের আমি তুলে ধরবো। তো আপনারা চলুন দেখি ওদিকে পৌঁছে কি দেখাতে পারি। তো এই বুড়ো শিব মন্দির আর এই রাস মন্দির, ঠিক তার পাশেই রয়েছে একটা দুর্গা দালান। এই যে একটা দুর্গা দালান রয়েছে, ভাবুন একটা চত্বরই কতগুলো মন্দির। আর দুর্গা দালানের পাশেই এখানে রয়েছে বৃন্দাবন চন্দ্র মন্দির, যেটা এখন গেটে তালা দেওয়া আছে। এখানে সিংহর মূর্তি করা আছে, আর এই যে গেটে এখন তালা দেওয়া। আর এর ঠিক পাশেই রয়েছে একটা শিব মন্দির। যদি এখানে ভেতরে ঢুকতে পারতাম খুব ভালো হতো, আর যেহেতু এখন ঢুকতে পারলাম না, সেটা নিয়ে আর ব্যাখ্যা করে লাভ নেই। তবে এর পেছনে অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনাদের সবই আমি বলবো। আর এটা হচ্ছে এই মন্দিরের চত্বর। নন্দীবংশের কুলদেবতা বৃন্দাবন চন্দ্রের মন্দিরটি রয়েছে বিশাল দরজা বিশিষ্ট এই বাড়ির মধ্যে। এটি বৈদ্যপুরের সবচেয়ে বড় মন্দির। ভেতরে রয়েছে অসাধারণ স্থাপত্যকলার নিদর্শন। মূল মন্দিরটি 9টি চূড়া বিশিষ্ট, অর্থাৎ নবরত্ন। দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে গড়ে ওঠা এই মন্দিরটির স্থাপত্যকলা মনোমুগ্ধকর। মন্দিরের গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের কৃষ্ণ আর অষ্টধাতু শ্রীরাধিকার বিগ্রহ। মন্দিরের সামনেই রয়েছে বিশাল নাট মন্দির। মন্দিরের 3 পাশে রয়েছে বাঁধানো দরদালান, আর একদিকে রয়েছে পুরোহিত ঘর, ভোগের ঘর আর নবদখানা। এই মন্দির নির্মাণ হয়েছিল 1845 খ্রিস্টাব্দে। ভাগীরথ দুর্লভরাম এবং গঙ্গাদাস নন্দীর দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। এই 3 ব্যক্তি ছিলেন শিশুরাম নন্দীর পুত্র, যিনি নন্দীবংশের পিতৃপুরুষ হারাধন নন্দীর নাতি। তো এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে যে জোড়া দৌল আছে, তো সেখানে যাবো, সেখানে পৌঁছে আপনাদের দেখাচ্ছি। এর পাশেই রয়েছে সেটা রাসতলা যে চত্বরটা আছে না, এই চত্বরে কিন্তু অনেক কটা কিন্তু মন্দির। আমি আপনাদের শুরুতেই বলছি, এই চত্বরটা আসলে আপনারা নিশ্চয়ই ভালো লাগে। এখানে কিন্তু পরস্পর অনেক কটা মন্দির রয়েছে। আর এই যে রাসতলা যেটা রয়েছে, এখানে এই যে রিয়া দাঁড়িয়ে আছে, শেরপা দাঁড়িয়ে আছে, এর ঠিক পাশেই রয়েছে এখানে জোড়া দৌল। ওখানে বুড়ো শিব মন্দির তলা রয়েছে, মানে যেটাকে আর কি রথতলা বলা হচ্ছে। সেই রথতলা থেকে 2 পা হেঁটেই আপনি এখানে ঠিক এরকম একটা জায়গায় পৌঁছে যাবেন। তো যে বুড়ো শিব মন্দির রয়েছে, বুড়ো শিব মন্দির পার করেই খানিকটা 2 পা এলেই আপনারা দেখতে পাবেন এখানে যে জোড়া দৌল রয়েছে। তো সেই চত্বরে আমি এখন আছি, আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গেট, আপনাদের একটু ভিতরে ঢুকে দেখাই। এটা হচ্ছে জোড়াদোল মন্দির যে চত্বর রয়েছে সেটা, আর এটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে পাশের ছোট। আর এটা কিন্তু মাঝখানে এটাকে দুটো মিলে একটা অ্যাটাচ করা রয়েছে।
সেটা আপনাদের আমি দেখাবো। আর এখানে বিভিন্ন রকম নকশার কাজ রয়েছে। আর এখানে তার পেছনে এই যে যেটা যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, তার বিভিন্ন নিয়মাবলী এখানে দেওয়া হয়েছে। ছোটো সংক্ষেপে কিন্তু এখানে ইতিহাস এখানে দেওয়া রয়েছে। আর এই মন্দির নির্মাণ হয়েছিল প্রায় 1550 খ্রিস্টাব্দে। গঙ্গারাম নামক এক ব্যক্তি এই মন্দির নির্মাণ করেন। আর তার শিলালিপি কিন্তু এখানে রয়েছে, আর সেটা একটু উপরে। আর এখানে বিভিন্ন রকম নকশা রয়েছে, আর তার সাথে বিভিন্ন রকম কলাকৃতির ছাপ রয়েছে, যে পোড়ামাটির যে টেরাকোটার যে নকশা হয় আর অন্য যে ধরনের মন্দিরের নকশা তার থেকে কিন্তু এটা সম্পূর্ণই আলাদা। আর এই চত্বরে এই মন্দিরটা কিন্তু বেশ প্রাচীন, মানে 1550 খ্রিস্টাব্দ, মানে আপনি বুঝতে পারছেন তো কতটা প্রাচীন এখানকার। আর এই নন্দীবাড়ির যে এখানকার আধিপত্য তার বহু আগের কিন্তু এই মন্দির, আর নন্দীবাড়ির আধিপত্য কিন্তু এই মন্দিরের থেকে অনেক পরে। আর আপনাদের সেই ইতিহাসটা আপনাদের আমি তুলে ধরবো সবই। এখানে এই পেছনে কিন্তু অনেক ইতিহাস আছে। আর এটা হচ্ছে ঠিক এই মিডিল পোর্শন, এখানে কিন্তু এটা এভাবে কিন্তু এখানে জোড়া আছে। আর এখানে ওপরে পাখির কিচিরমিচির ডাক এত সুন্দর লাগবে আপনার। আর এখানে বেশ কলাকৃতি রয়েছে। আর এই দিকটা যেটা রয়েছে কি, এখানে যে এই পার্টটা আপনি দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু সমান রয়েছে। এই জায়গাটা কিন্তু মানে পরে মেনটেন্স করা হয়েছে, এখানে কোনো কলাকৃতি নেই। আর সেম যখন আপনি এদিকে আসবেন, এদিকে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে অনেক টেরাকোটার কাজ কিন্তু এখনও টিকে আছে। দেখুন কত সুন্দর গাছের পাতা করা রয়েছে, তার সাথে কিন্তু ফুলের নকশা। মানে এগুলো ভাবতে পারছেন যে কতটা প্রাচীন হলে এটা হতে পারে। আর খুব সুন্দর একটা জায়গা। এই সাইডেও সেম রয়েছে, আপনার এদিকেও আসলে দেখতে পাবেন। ওদিকে যে দরজাটা আছে না, সেটা যে সেম প্লাস্টার করা আছে, সেটা কিন্তু এরকমই আপনার ওদিকেও ডিজাইন ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এখানে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই সাইডেও প্রত্যেকটা জায়গায় এরকম টেরাকোটার কাজ রয়েছে। আর বহু প্রাচীন এই চত্বরে কিন্তু এই মন্দির বহু প্রাচীন। আপনারা যদি আসেন এই চত্বরে অবশ্যই আসবেন। আর এই জায়গাটা বেশ খুব সুন্দর, শান্ত পরিবেশ, তার সাথে একটা পাখির কোলাহল, একটা আলাদাই একটা অনুভূতি দিচ্ছে। এই জায়গাটা খুব একটা অসাধারণ জায়গা, খোলা মাঠ রয়েছে চারিদিকে। আর যেহেতু এটা এসআর আন্ডার, এটা পুরো তত্ত্বাবধানের মধ্যে রয়েছে। আপনার এই জায়গাটা এলে একটা ইতিহাসের ছাপ আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা কী কী ইতিহাস আছে আরও বৃত্তান্ত আপনাদের একটু খুলে বলি আমি, তো সেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। এখানে ইতিহাস সম্পর্কে আপনারা অবগত হয়ে যাবেন। জায়গাটা এত সুন্দর একটা ইতিহাসের সাক্ষী এখনও বই নিয়ে চলছে। তো আপনারা দেখুন ভিডিওটা জুড়ে থাকুন, আর আপনার পেছনে কী কী ইতিহাস আছে সেটা আপনাদের সংক্ষেপে তুলে দেবেন। বৈদ্যপুরের সবচেয়ে বিখ্যাত মন্দিরটি নিঃসন্দেহে জোড়াদৌল। দুটি দৌল একত্রিত হয়েছিল, যা পশ্চিমবঙ্গ অন্যান্য সম্ভবত ভারতের যে কোনো স্থানে পাওয়া সবচেয়ে অস্বাভাবিক মন্দিরগুলির মধ্যে একটি। প্রধান বৃহত্তর মন্দিরটি পূর্বমুখী, ছোট মন্দিরটি উত্তরমুখী, একটি ছোট পথের মাধ্যমে সংযুক্ত রয়েছে। মন্দিরের বাইরের দেয়ালগুলি অলঙ্করণমূলক ইট দিয়ে সমৃদ্ধভাবে খোদাই করা হয়েছে। এগুলি বেশিরভাগই জ্যামিতিক ও ফুলের নকশা। তবে রাম ও রাবণের মধ্যে একটি দুর্দান্ত যুদ্ধের দৃশ্য রয়েছে, যা দুপাশের মূল পূর্বমুখী দেউলের প্রবেশদ্বার। এএসআই নোটিশ বোর্ডে 1550 খ্রিস্টাব্দে আনুমানিক নির্মাণ তারিখ দেওয়া হয়েছে, যা ডেভিড ম্যাকোচিয়নের দেওয়া 1598 খ্রিস্টাব্দ তারিখ থেকে কিছুটা আলাদা, যিনি 1960-এর দশকে বাংলার পোড়ামাটির মন্দিরগুলি নিবিড়ভাবে অধ্যয়ন করেছিলেন। জোড়াদৌলের এই দরজাটা বন্ধ দরজা, দেখে বেশ সুন্দর লাগে। এখানে খুব সুন্দর নকশা করা রয়েছে, আর সেগুলো এখনও টিকে আছে। বিভিন্ন ফুলের নকশা করা, বহু প্রাচীন, আর তার ঐতিহ্য এখনও টিকে আছে। বেশ সুন্দর লাগে। ঠিক সেম ওদিকের থেকেও কিন্তু এদিকে একটা এরকম দরজা রয়েছে, তবে এখানে কোনো টেরাকোটার কাজ নেই। তো সম্ভবত এই জায়গাটাকে একটু মডিফিকেশান করা হয়েছে, মানে মেনটেনেন্স করা হয়েছে টিকিয়ে রাখার জন্য। আর এখানে এই দুটো জোড়া দৌলের যে মাঝখানের পার্টটা, সেটা কিন্তু এখানেই, মানে দুদিকে দুটো মুখ আছে, তার এটা মাঝখানে এইভাবে এটাকে জোড়া রয়েছে, এই জন্য এটাকে জোড়া দৌল বলা হয়। আর এটা হচ্ছে এর ভেতরের গেট, যেটা বন্ধ। সাম্প্রদায়িক বছরগুলিতে পণ্ডিতদের মধ্যে বিতর্ক চলেছে যে জোড়াদৌল আসলে দুটি সংযুক্ত মন্দির কিনা, যা থেকে ধারণা করা হচ্ছে যে সম্ভবত ছোট দেউলটি জগমোহন। মন্দিরের মূল মূর্তিটিও স্পষ্ট নয়, কিন্তু স্থানীয়রা দাবি করেন যে এটি ভগবান কৃষ্ণ। তবে 18 দশকের মাঝামাঝি সময়ে মারাঠারা মূর্তি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
আপনারা যদি বৈশির দিক থেকে আসেন তাহলে বৈশি থেকে মেন রোড থেকে ঢোকার পরেই কিন্তু এই সামনেই দুটো শিব মন্দির চোখে পড়ে। আপনাদের ভেতরটা দেখাই, শিব মন্দিরের ভেতর দিকটা। এখানে শিবজি রয়েছেন। আর এরকম টেরাকোটার কাজ রয়েছে মন্দির চত্বরে খুব সুন্দরভাবে। কিন্তু এই চত্বরটা কিন্তু সেইভাবে কিন্তু পরিচর্যার মধ্যে নেই। এরকম খোলা মাঠ এখানে ওখানে এটা ওটা পড়ে আছে। আর এই মন্দিরটা তার অপোজিট সাইডে রয়েছে আর একটা শিব মন্দির, ঠিক একইভাবে একই ডিজাইনে একই রকম টেরাকোটার কাজ। আর তার পাশে একটা রয়েছে, এটা সম্ভবত পরে না আগে ঠিক আমার জানা নেই, তবে এখানেও একটা শিব মন্দির রয়েছে। এটাও বহু প্রাচীন মন্দির। আর এর সামনে এরকম একটা পুকুর রয়েছে, সম্ভবত পুকুরটার ওপরই কিন্তু বেশ করে এই দুটো মন্দিরই কিন্তু বানানো। যেরকম এখানে একটা মন্দির আর তার পাশে এখানে একটা মন্দির, আর সামনে এরকম পুকুর। তবে জায়গাটা প্রচুর অগোছালো জায়গাটা সেভাবে মেনটেন্স করে না। আর এখানে এই যে মন্দির রয়েছে। আপনারা যদি এদিকে আসেন বৈদ্যপুরে তাহলে কিন্তু এই জায়গাটাও একবার ভিজিট করে নেবেন, কারণ এখানে যে টেরাকোটার কাজগুলো রয়েছে সেটাও খুব সুন্দর একটা কাজ রয়েছে টেরাকোটার। আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ব্যাক সাইড। তো এটা হচ্ছে একটা সামনে কালী মন্দির। তো সামনে যে দুটো শিব মন্দির রয়েছে, সামনে যে পুকুর রয়েছে এখানে কিন্তু ঠাকুর বিসর্জন করা হয়। সম্ভবত তখনকার সময় যে রাজরাজাদের আর কি পুজো, তখন সেই ঠাকুর বিসর্জনের জন্য যে এন্ট্রি গেট, আর সেই এন্ট্রি গেটের মুখেই কিন্তু দুখানা শিব মন্দির করা আছে। আর এটা হচ্ছে দোল মঞ্চ, আর এটা হচ্ছে এখানের কালী মন্দির। এটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে, তবে এখনো মনে হচ্ছে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, রংটা এখনো হয়তো কমপ্লিট হয়নি। তো এটা হচ্ছে এখান থেকে আপনারা যদি বৈচিত্রের দিক থেকে আসেন তাহলে এটা হচ্ছে আপনাদের প্রথমেই পড়বে। আর যেহেতু আমি ওদিক থেকে এসেছিলাম কালনার দিক থেকে, সেহেতু এই স্পটটা আমার লাস্টে হলো। তো এই দিক থেকে গেলেই আপনাদের সেই আর কি যে সামনে মন্দির চত্বর রয়েছে সেগুলো এই শুরুতেই পড়ে। তো একটু এগোলেই কিন্তু এই সামনে যে রাজতলা রয়েছে, তো সেই রাজতলা কিন্তু এই সামনেই পড়ে। বৈদ্যপুর গ্রামকে আমি এইভাবে ঘুরে দেখলাম। আর আপনাদের কীরকম লাগলো ভার্চুয়ালি আমার সাথে থেকে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক, একটু বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি পৌঁছে দিন, তাহলে তারাও যেন জানতে পারে এরকম একটা ঐতিহ্যশীল জায়গা আমাদের বাড়ির খুব কাছেই আছে। তো আবার কথা হবে, আবার গল্প হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তো আপাতত এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।